অনেক বেশি লিখেছেন। জুমার দিনের কাজকর্ম আমরা অনেকে করতে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, মান ইয়াগরাবাতাল কদামা ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলান নারি ফাহুমা হারামা আলান নার। যদি কারোর পদদয় আল্লাহর রাস্তায় ধূলিসাৎ হয় তবে সেই পদদয় জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, জুমার সালাতের জন্য অনেক আদব শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলির মধ্যে রয়েছে জুমার দিনে গোসল করা, 1-2 নম্বর জুমার দিনে সুগন্ধ মাখা এবং সবচেয়ে ভালো পোশাক পরিধান করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সকাল সকাল মসজিদে উপস্থিত হওয়া, মসজিদে প্রবেশ করে কিছু সুন্নত এবং নফল সালাত আদায় করা। আমরা অনেকে করতে চাই না। আমরা জুমার দিনে আসলে বেশির পর তাড়াতাড়ি বসে যাই। আপনি আসার সাথে সাথে 2 রাকাত সালাত আগে পড়ে নিন। আর যদি পারেন তো একটু আগে এসে আরো বেশি পড়ার চেষ্টা করুন। আমরা এক শ্রেণীর মানুষ ধার্য করে বসে আছে, এক শ্রেণীর মানুষ মানে এক জায়গায় বসে আছে যে জুমার দিন মসজিদে যাবো, সর্বপ্রথম যে 4 রাকাত সালাত আদায় করবো কবলাত জুমা, তারপরে 2 রাকাত পড়ি বাস বসে যাবো, আর পড়ার দরকার নেই। না, এই হাদিস ভুল। কবলাত জুমা বলতে কোনো জুমার সালাত নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে শুরু করে জুমার খুতবা শুরু হওয়া পর্যন্ত তুমি অগণিত সালাত 2 রাকাত করে নফল সুন্নাত সালাত তুমি পড়বে, কোনো সমস্যা নেই, তুমি পড়তেই থাকবে। আমরা 2 রাকাত 4 রাকাত ধরে বসে আছি না। এজন্য জুমার দিন একটু অতি দ্রুত মসজিদে আসা, তাড়াতাড়ি মসজিদে এসে জুমার দিন ইমামের বক্তৃতা শোনা, খুতবা শোনা, বেশি বেশি সালাত আদায় করা। কারণ এই দিনটা আজকে আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আগামী সপ্তাহে এই দিন পাবেন, আপনার সামনে আসবে, এই গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারেন। এজন্য আমরা চেষ্টা করি জুমার দিন বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সামনে আপনার সামনে জুমার দিন উপস্থিত করেছেন, এজন্য আমরা জুমার দিন বেশি বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন 5টি কাজ করতে পারে, কয়টি কাজ বললাম বলেন তো দেখি? 5টি কাজ। জুমার দিন কোন ব্যক্তি যদি 5টি কাজ করতে পারে, 5টি কাজ ঈমানের সাথে নেকির আশায়, অর্থাৎ তার ভিতরে যদি শিরকের গুনাহ যদি না থাকে, তার ভিতরে যদি কবিরা গুনাহ যদি না থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আজকে জুমার দিনের এই 5টি কাজ তোমরা কে কে করেছো? কে করেছো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসহাবা মিনকুম ইয়াওমাস সাইমিন ক্বালা আবু বকর। আজকে জুমার দিন সিয়াম পালন করেছো কোন ব্যক্তি? আবু বকর বলতেছেন, হুজুর আমি করেছি। পরে আবার জিজ্ঞাসা করতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ক্বালা ফামান তাবিয়া মিনকুম ইয়াওমা জানাজাতি ক্বালা আবু বকর। আজকে জুমার দিন জানাজার সালাতে শরীক হয়েছে কোন ব্যক্তি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠিয়ে বললেন, আমি শরীক হয়েছি। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামান আতআমা মিনকুম ইয়াওমাল মিসকিনান ক্বালা আবু বকর। আজকের জুমার দিন মিসকিনদেরকে খাবার দিয়েছে কোন ব্যক্তি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি দিয়েছি। আনা ক্বালা ফামান আদামা মিনকুম ইয়াওমা মারিদাতুন ক্বালা আবু বকর। আজকে জুমার দিন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে কোন ব্যক্তি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি গেছি। আনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামাআনি ফি আমরি আদখালাল জান্নাহ। আবু বকর শুনে রাখো, আজকে জুমার দিন এই 5টি কাজ যেই ব্যক্তি ইমানের সাথে করতে পারবে, আদখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেছি? 5টা কাজ। তাহলে 1 নাম্বার কি? জুমার দিন সিয়াম রাখা। কি রাখা? সিয়াম রাখা। তবে শুধু জুমার দিন সিয়াম রাখা ঠিক নয়। এই হাদিসের পরিভাষায় শুধু জুমার দিন না, আগে পরে অর্থাৎ বৃহস্পতি শুক্র 2 দিন রাখতে পারে। একদিন আগে নয়, শনিবার, অর্থাৎ 2 দিন মিলে রাখতে হবে। শুধু জুমার দিন কম্পালসারি রেখে দেবেন, এটা আবার ঠিক নয়। এটা রাসূল নিষেধ করেছেন। এজন্য আপনি আগে পরে মিলিয়ে যারা বৃহস্পতিবার সুন্নত সিয়াম পালন করেন, তারা বৃহস্পতিবার রাখলে শুক্রবার রাখার চেষ্টা করবেন। আর যদি কারো বৃহস্পতিবার রেখেছি তাহলে শুক্রবার রাখবো, আর যদি বৃহস্পতিবার রাখেন তাহলে শুক্রবারের সাথে শনিবার মিলাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বলেছেন জুমার দিন যদি সিয়াম পালন করে। 2 নাম্বার ওয়ালা ক্বালা ফামান তাবিয়া মিনকুম ইয়াওমা জানাজা। জুমার দিন কোন ব্যক্তি যদি জানাজার সালাতে কোন ব্যক্তি মারা গেছে, জানাজার সালাতে যদি শরীক হতে পারে। 3 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফামান আতআমা মিনকুম ইয়াওমাল মিসকিন। কোন ব্যক্তি জুমার দিন মিসকিন অর্থাৎ গরিব অসহায় কোন ব্যক্তিকে যদি খাওয়াতে পারে। 4 নাম্বার কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তি অর্থাৎ
সমাজে একজন ব্যক্তি অসুস্থ আছে, অসুস্থ অবস্থায়, এখানে লম্বা একটা ঘটনা আছে, সংক্ষেপে ছোট্ট করে বলে আমি শেষ করতেছি, কারণ অনেক কথা আছে সাবিল ভাই। সংক্ষিপ্ত কথা হলো এই, যদি আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে জুমার দিন করতে যান, আপনি জান্নাতে যাবেন। কিন্তু এখানে আরেকটা হাদিস, এখানে জুমার দিন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, আর দেখতে যেয়ে যদি তার গায়ে হাত দিয়ে যদি বলে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবাল বা'সা ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা ওয়া লা শিফাউ লা ইউগাদিরু সাকাবা, এই দোয়াটা পড়ে ওর যে স্থানে ব্যথা হোক, যেই জায়গাটা অসুস্থ হোক, ক্ষত জায়গাটা যদি হাত বুলায়, আল্লাহ তাআলা সুস্থতা দান করে দেয়। আর এই দোয়া পড়ার সাথে সাথে সকালে দেখতে গেছেন অসুস্থ ব্যক্তিকে, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? ৭০,০০০। সন্ধ্যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন, সে আপনার ভাই হোক, সে আপনার চাচা হোক, সে আপনার পাড়াপড়শি হোক, গ্রাম্য লোক হোক, আপনার আত্মীয় স্বজন হোক, বাহিরের লোক হোক, যে কোনো একজন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যেতে পারেন দিন, তাহলে আল্লাহ তাআলা, আমরা ওই যে একটা হাদিস ভুল শুনেছি সারা জীবন, যে হাসরের, অর্থাৎ সূরা হাসরের শেষ আয়াত ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়ব, এই দোয়াটা যদি পড়ি তো ৭০,০০০ ফেরেশতা তাদের হাদিস ভুল, মানে হাদিস ওই জায়গাটা জোড়াতেছে এই জায়গায় দেয়, ওটা হলো আপনার কোরআনের আয়াত, প্রতিটা অক্ষরে আপনি নেকি পেয়ে যাচ্ছেন। কিন্তু অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান, তাহলে আপনার জন্য সকালে গিয়েছে সন্ধ্যা পর্যন্ত, সকাল নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সন্ধ্যায় দেখতে গিয়েছে, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জুমার দিনের মর্যাদা, জুমার দিনের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি জুমার দিনের সালাত নিয়মিত আদায় করা, জুমার দিনের যে ফজিলত আছে, যে গুরুত্বপূর্ণ দোয়া আছে। জুমার দিনের আরেকটা হাদিসে আসছে সূরা কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা বলেন তো দেখি? ১৬ নম্বর পারা আছে সূরাটা। সূরা কাহাফ তেলাওয়াত করা মুখস্থ করে নেবেন, যদি না পারেন দেখে দেখে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো ব্যক্তি যদি ফজরের সালাতের পরে সূরা কাহাফ তেলাওয়াত করে, ওই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করবেন, রিজিকের ভিতরে বরকত দান করবেন। শুধু তাই নয়, ওই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য সূরা কাহাফ আমরা বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করব। জুমার দিনের যে ফজিলত শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস থেকে আমাদেরকে জেনে বুঝে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।